ভোরের কুয়াশাচ্ছন্ন আলোয় যখন মহানগরীর ব্যস্ততা সবে ডানা মেলছে, ঠিক তখন এক অসহায় নারী তার জীবনের শেষ সম্বলটুকু নিয়ে এক বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়াল। কেউ জানত না এই অট্টালিকার কাঁচের দেওয়ালের ওপারে তার জন্য অপেক্ষা করছে 4 বছর আগের সেই অভিশপ্ত অতীত, যা তাকে আবার নতুন করে ভেঙে চুরমার করবে, অথবা নতুন কোনো আশার আলো দেখাবে। মাতৃত্বের ভার আর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের এক অনন্য উপাখ্যান এটি, যেখানে আভিজাত্যের অহংকার আর অসহায়ত্বের আর্তনাদ মিলে মিশে একাকার হয়ে গেছে। এক অন্তঃস্থতা নারী কর্মসংস্থানের আশায় সেখানে পৌঁছল, আর সেই প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে সামনে এসে দাঁড়াল তার প্রাক্তন স্বামী আকাশ। এরপর যা কিছু ঘটল তা দেখে মানবতার বিবেক যেন ডুকরে কেঁদে উঠল। সকালের সেই আবছা আলোয়, যখন কলকাতার রাজপথে এখনও যান্ত্রিক কোলাহল শুরু হয়নি, তখন একটি শীর্ণ ও ক্লান্ত ছায়া আকাশ এন্টারপ্রাইজ নামক কোম্পানির বিশাল ফটকের সামনে নিথরভাবে দাঁড়িয়েছিল। তার নাম ছিল মায়া। 8 মাসের অন্তঃস্থতা সেই নারীর অবয়বে রাজ্যের ক্লান্তি, দুচোখে অজানার ভয়, আর হৃদয়ের গহীনে এক বিন্দু শীষ আশার প্রদীপ জ্বলছিল। নিজের উদরে হাত রেখে অতি সন্তর্পণে সে প্রধান ফটকের কাছে এগিয়ে এলো এবং দ্বাররক্ষীকে মিনতি করে বলল, ভাইয়া, আমার একটি কাজ খুব প্রয়োজন, তা যে কোনো কাজই হোক না কেন। তার কণ্ঠস্বরে বিঁধে থাকা সেই অসহায়ত্ব শুনে হয়তো পাষাণ হৃদয়ের কোনো মানুষেরও মন মুহূর্তের জন্য গলে যেত। কিন্তু সেই দাঁড়রক্ষী তাকে আপাদমস্তক অবজ্ঞার দৃষ্টিতে পর্যবেক্ষণ করল এবং তুচ্ছতাচ্ছিল্য করে বলল, আরে দিদি, এটা কোনো দান খায়রাত করার জায়গা নয়। এখানে উচ্চশিক্ষিত ও যোগ্য লোকেরা কাজ করতে আসে। আর তোমার এই শারীরিক অবস্থায় তো মানুষের উচিত ঘরে বসে বিশ্রাম নেওয়া। এ কথা শুনে মায়ার দুই নয়ন জলে ভিজে গেল, কিন্তু সে মুহূর্তেই নিজেকে সামলে নিল, কারণ এখন তার কাছে বসে কাঁদার মতো বিলাসিতার কোনো সময় ছিল না। সে অত্যন্ত করুণ স্বরে বলল, ভাইয়া, আমার কাছে বেঁচে থাকার অন্য কোনো পথ খোলা নেই। যদি আজ আমি কাজ না পাই, তবে আমি আর আমার অনাগত সন্তান। তার কথাগুলো অসম্পূর্ণই রয়ে গেল এবং গলা কান্নায় বুঝে এলো। ঠিক তখনই ভেতর থেকে একটি দামি গাড়ি দ্রুত গতিতে এসে ফটকের সামনে এসে থামল। কালো কাঁচে মোড়া সেই চকচকে গাড়িটি দেখেই গার্ড সাথে সাথে সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। স্যার এসেছেন, সে নিচু স্বরে মায়াকে ফিসফিস করে বলল। মায়া কেবল একবার সেই গাড়িটির দিকে দৃষ্টিপাত করল। সে কি জানত যে এই যানের ভেতরে বসে থাকা মানুষটি তার ছন্নছাড়া জীবনকে আরও একবার ওলটপালট করে দিতে চলেছে? গাড়ির দরজা উন্মোচিত হল এবং যেমনই সেই পুরুষটি বাইরে বেরিয়ে এলো, মায়ার মনে হলো তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে এবং তার শ্বাসক্রিয়া রুদ্ধ হয়ে এলো। কারণ সে অন্য কেউ নয়, তার প্রাক্তন স্বামী আকাশ ছিল। সেই আকাশ, যে তাকে 4 বছর আগে চরম অপমান আর লাঞ্ছনা করে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছিল, সেই একই মানুষ যে একদা বলেছিল, তুমি কোনোভাবেই আমার যোগ্য নাও, আজ সেই আকাশ এই বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠানের একচ্ছত্র মালিক হয়ে গিয়েছে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আজ মায়া তারই সামনে জীবিকার তাগিদে মাথা নত করে এসে দাঁড়িয়েছিল। আকাশ সামনে দাঁড়িয়ে থাকা সেই গর্ভবতী নারীকে দেখা মাত্রই প্রথম পলকে চিনতে পারল না। কিন্তু যেমনই তার স্থির দৃষ্টি মায়ার চোখের মণির সাথে মিলিত হল, পৃথিবীর সমস্ত সময় যেন এক লহমায় থমকে গেল। দুজনের মাঝখানে জমে থাকা 4 বছরের দীর্ঘ দূরত্ব, বুকচাপা কষ্ট আর একরাশ অসম্পূর্ণ কথা এক মুহূর্তে জীবন্ত হয়ে সামনে এসে দাঁড়াল। আকাশের সুগম্ভীর চেহারায় ফুটে উঠল সীমাহীন বিস্ময়, আর মায়ার মুখাবয়বে দেখা দিল চূর্ণ বিচূর্ণ হওয়া আত্মসম্মানের প্রতিচ্ছবি। কয়েক সেকেন্ড পর্যন্ত দুজন বিস্তব্ধ হয়ে শুধু একে অপরের চোখের দিকে চেয়ে থাকল। তারপর আকাশ অত্যন্ত শীতল কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি এখানে ঠিক কি করছো? এই প্রশ্নের ভঙ্গিতে কোনো আপনত্বের ছোঁয়া ছিল না, ছিল কেবল দম্ভ আর একরাশ শীতলতা। মায়া নিজের দৃষ্টি অবনত করে নিল এবং কুম্পিত কণ্ঠে বলল, আমার একটি কাজের খুব দরকার। আকাশ তা শুনে এক চিলটে বাঁকা হাসি হাসল, এমন এক হাসি যার প্রতিটি ভাঁজে মেশানো ছিল তীব্র তাচ্ছিল্য। কাজ? তুমি কাজ করবে? সে ব্যঙ্গাত্মক সুরে বলল। তোমার কি মনে নেই তুমি কোনো কিছুরই যোগ্য ছিলে না? আর ঠিক সেই কারণেই আমি তোমাকে ত্যাগ করেছিলাম। এ কথা শুনে মায়ার কোমল হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল। তবুও সে সজোরে নিজের উদরে হাত রাখল এবং নিজের সন্তানের শপথ করে মনের জোর জুটিয়ে বলল, আজ আমি এখানে নিজের জন্য নয়, বরং আমার সন্তানের অস্তিত্ব রক্ষার তাগিদে এসেছি। আকাশের নজর প্রথমবার মায়ার স্ফীত উদরের দিকে গেল এবং সে কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্কের ভেতরে সহসা হাজারো প্রশ্নের ঝড় বইতে শুরু করল। এই সন্তান কার? তার অন্তরে ঈর্ষা, সংশয় এবং ক্রোধ একসাথে আগ্নেয়গিরির মতো উথলে পড়ল। কিন্তু সে নিজের পেশাদার চেহারায় সেই ঝড়ের চিহ্নটুকুও প্রকাশ পেতে দিল না, বরং অত্যন্ত ঠান্ডা মেজাজে ঘোষণা করল, এখানে তোমার জন্য উপযুক্ত কোনো কাজ নেই।
এই বলে সে পেছনে ঘুরে ভেতরের দিকে পা বাড়াতে লাগল। ঠিক তখনই পেছন থেকে মায়ার আর্তনাদ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে এলো। যদি আজ আপনি আমাকে এখান থেকে শূন্য হাতে ফিরিয়ে দেন, তবে হয়তো আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকব না। এ কথা শুনে আকাশের পা দুটালানো শিকড় গেড়ে থমকে গেল এবং তার হৃদয়ে এক প্রবল তোলপাড় শুরু হলো। কিন্তু সে কঠোরভাবে নিজেকে সংবরণ করল, কারণ তার ভেতরে এখনও সেই আদিম অহংকার সজীব ছিল। সে অতি ধীরে মায়ার দিকে ঘুরল এবং তার চোখে প্রথমবার যৎসামান্য নমনীয়তা দেখা গেলেও পরে মুহূর্তেই সে নিজেকে আবার ইস্পাত কঠিন করে নিল। তোমার জীবনের দায়ভার গ্রহণ করা আমার দায়িত্ব নয়। এই রূঢ় কথাটি উচ্চারণ করে সে ভেতরে চলে গেল এবং ফটকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা মায়া সাথে সাথেই সেখানেই মাটির ওপর লুটিয়ে পড়ল। তার দুই চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো অশ্রু প্রবাহিত হতে লাগল। কিন্তু জীবনের এই করুণ আখ্যানটি এখানেই যবনিকা পতনের জন্য তৈরি ছিল না, কারণ নিয়তি এখন তার সবচেয়ে নাটকীয় খেলাটি খেলতে শুরু করেছিল। মায়া ধুলোমাখা মাটিতে বসে অঝরে কাঁদছিল এবং তার গাল বেয়ে বয়ে চলা প্রতিটি অশ্রবিন্দু যেন গত 4 বছরের অবর্ণনীয় কষ্টের মহাকাব্য বর্ণনা করছিল। কিন্তু তার পেটে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটি তাকে বারবার অদৃশ্য ইশারায় মনে করিয়ে দিচ্ছিল যে সে এভাবে ভেঙে পড়তে পারে না, তাকে এই পৃথিবীর বুকে টিকে থাকতে হবে। ঠিক তখনই মধ্যাহ্নের সেই প্রখর রোদে মাথা ঘুরে সে প্রধান ফটকের কাছে সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। দ্বাররক্ষী ভয়ে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, আরে কেউ দ্রুত জল নিয়ে আসো। মুহূর্তের মধ্যেই আশেপাশের উৎসুক মানুষেরা ভিড় জমিয়ে ফেলল, কিন্তু কেউই সেই অসুস্থ নারীকে স্পর্শ করার বা তোলার সাহস দেখাল না। তখনই ভবনের ভেতরে প্রবেশ করতে যাওয়া আকাশের কানেই হট্টগোলের শব্দ পৌঁছল। সে থমকে দাঁড়ালো এবং ক্ষণিকের জন্য কিছু চিন্তা করে কে জানে কেন তার পাজোড়া আপনা আপনি আবার পেছনের দিকে ঘুরে গেল। যেমনই সে উৎসুক জনতাকে সরিয়ে সামনে এগিয়ে দেখল, তার দুই চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। উত্তপ্ত পিচ ঢালা রাস্তায় নিথর হয়ে পড়ে আছে মায়া, সেই মায়া যাকে সে একসময় যত্নে নিজের জীবন থেকে মুছে ফেলেছিল। আজ সেই অবস্থাতেই তার পায়ের কাছে পড়েছিল। আকাশের হৃদয় স্পন্দন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে লাগল। তার যুক্তিবাদী মস্তিষ্ক বলছিল একে এই অবস্থায় ছেড়ে চলে যেতে, কিন্তু তার অবদমিত হৃদয় কোনোভাবেই তা মানতে প্রস্তুত ছিল না। সে সাথে সাথে ঝোঁকে মায়াকে নিজের বাহুবন্দী করে তুলে ধরল এবং চিৎকার করে আদেশ দিল, শীঘ্র গাড়ি বের করো। তার কণ্ঠে আতঙ্ক আর ঘাবড়ে যাওয়াটা সবার কাছে পরিষ্কার হয়ে ধরা দিচ্ছিল। গার্ড অবাক বিস্ময়ে তাকিয়েছিল, কারণ সে তার জীবনে প্রথমবার তার রূঢ় ও গম্ভীর মালিককে কোনো সাধারণ নারীর জন্য এতটা বিচলিত হতে দেখছিল। কয়েক মিনিটের মধ্যেই আকাশ মায়াকে নিজের গাড়িতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে তীব্র গতিতে ছুটতে লাগল। সারাটা পথ তার স্মৃতিপটে সেই পুরনো মুহূর্তগুলো ছায়াছবির মতো ঘুরতে থাকল। সেই অভিশপ্ত দিনটি যখন সে প্রচণ্ড রাগের মাথায় মায়ার চারিত্রিক পবিত্রতার উপর মিথ্যে অপবাদ লেপন করেছিল। সেই কাল রাত্রি যখন সে সত্যতা যাচাই না করেই তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। আর আজ সেই চিরচেনা মায়া তার চোখের সামনে জীবন আর মৃত্যুর এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই কর্তব্যরত চিকিৎসকরা মায়াকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেলেন। আকাশ ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে চরম অস্থিরতার সাথে এদিক ওদিক পায়াচারি করছিল এবং জীবনে প্রথমবার তার নিজের অতীতকৃত কর্মের জন্য অন্তরে তীব্র অনুশোচনা অনুভব করছিল। বেশ কিছুক্ষণ পর চিকিৎসক কেবিন থেকে বাইরে বেরিয়ে এলেন এবং গম্ভীর স্বরে জানালেন, রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তার গর্ভস্থ শিশুটিও চরম বিপদের মুখে রয়েছে। যদি হাসপাতালে আনতে সামান্য দেরি হতো, তবে হয়তো মা ও সন্তান উভয়কেই বাঁচানো দুঃসাধ্য হয়ে পড়ত। এ কথা শুনে আকাশের পায়ের তলার মাটি যেন অতলে তলিয়ে গেল এবং তার বুকটা যেন কেউ শক্ত মুষ্টিতে চেপে ধরেছে। সে অতি ধীরে ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করল, সে কি সুস্থ হয়ে উঠবে তো ডাক্তার? চিকিৎসক নিরুত্তাপভাবে বললেন, নিশ্চিতভাবে এখনই কিছু বলা সম্ভব নয়, তবে আমরা আমাদের সাধ্যমতো সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি। আকাশ নিজের দুই হাতে মাথা চেপে ধরে করিডরের চেয়ারের ওপর ধপ করে বসে পড়ল। তার বন্ধ চোখের সামনে মায়ার সেই অসহায় মুখচ্ছবিটি বারবার ভেসে উঠছিল, যখন সে কিছুক্ষণ আগে তার কাছে এক মুঠো কাজের জন্য আকুতি করছিল এবং সে তাকে চরম অমানবিকতায় ফিরিয়ে দিয়েছিল। সহসা তার মনে পড়ে গেল 4 বছর আগের সেই বিভীষিকাময় শেষ দিনটির কথা, যখন মায়া সজল নয়নে কাঁদতে কাঁদতে মিনতি করছিল, আমি কোনো অন্যায় করিনি আকাশ। কিন্তু সে সেদিন অহংকারের বশবর্তী হয়ে তার একটি শব্দও কানে তোলেনি। আজ সেই পুরনো শব্দগুলোই তার কানে বজ্র নির্ঘোষের মতো প্রতিধ্বনিত হতে লাগল। কয়েক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর মায়ার জ্ঞান ফিরে এলো। সে অতি ধীরে নিজের পল্লব উন্মোচিত করল এবং নিজেকে হাসপাতালের সাদা বিছানায় আবিষ্কার করল। ঠিক তার সামনের চেয়ারেই আকাশ বসেছিল এবং তার দুই নয়নে প্রথমবার মায়ার প্রতি অকৃত্রিম অনুশোচনা পরিষ্কার ফুটে উঠতে দেখা যাচ্ছিল। মায়া যেমনই তাকে দেখল, তার পাণ্ডুর চেহারায় যাতনা আর পুঞ্জীভূত ক্রোধের এক মিশ্র অনুভূতি খেলা করে গেল। সে অত্যন্ত দুর্বল কণ্ঠে প্রশ্ন করল, আমাকে এই স্থানে কেন নিয়ে এলেন? আমার আপনার কোনো দয়া বা সাহায্যের বিন্দুমাত্র প্রয়োজন নেই। আকাশ কিছু মুহূর্ত নিস্তব্ধ হয়ে নতমস্তকে বসে রইল।
তারপর অতি ধীরে ধরা গলায় বলল, যদি আমি তোমাকে ওই অবস্থায় সেখানে ফেলে আসতাম তবে হয়তো তুমি। তার কথা অসম্পূর্ণ রয়ে গেল এবং গলা আবেগে বুঝে এলো। সে আর একটি শব্দ উচ্চারণ করতে পারল না। মায়া তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং তিক্ত স্বরে বলল, তাতে আপনার কি বা যায় আসে? 4 বছর আগেও তো আপনি আমাকে ঠিক এভাবেই মাঝপথে অসহায় অবস্থায় ছেড়ে চলে গিয়েছিলেন। এই কঠোর তলোয়ারের বিপরীতে আকাশের কাছে কোনো প্রত্যুত্তর ছিল না। পুরো কক্ষটিতে কিছুক্ষণের জন্য এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। ঠিক তখনই আকাশের তীক্ষ্ণ নজর আবার মায়ার উদরের দিকে নিবদ্ধ হল এবং তার মনে সুপ্ত থাকা সেই একই প্রশ্ন আবার প্রবলভাবে জেগে উঠল। সে অনেক সাহস সঞ্চয় করে দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, এই গর্ভস্থ সন্তানটি কার? মায়া সরাসরি তার চোখের দিকে তাকাল। তার চোখে লোনা জল থাকলেও এবার তার মাঝে যাতনার পাশাপাশি এক অদ্ভুত দৃঢ়তা ও শক্তির আভাস পাওয়া যাচ্ছিল। সে অতি ধীরে হিমশীতল কণ্ঠে উত্তর দিল, এই সন্তান সেই পাষাণ মানুষেরই যে আমাকে কোনো দোষ ছাড়াই এক অন্ধকার রাপে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই কথা শোনার সাথে সাথে আকাশ যেন জীবন্ত পাথর হয়ে গেল। তার শ্বাস-প্রশ্বাস যেন বন্ধ হয়ে এলো এবং সারা শরীর এক মুহূর্তের জন্য অসাড় পড়ে গেল। তার মানে এই শিশু আমার? সে বাক্যটি পূর্ণ করতেই পারল না। মায়া নিজের 2 চোখ বন্ধ করে নিল এবং তার গাল বেয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়তে লাগল। হ্যাঁ আকাশ, এটা তোমারই রক্ত, তোমারই সেই সন্তান যাকে তুমি কখনো নিজের করে নেওয়ার ন্যূনতম চেষ্টাও করনি। এ কথা হৃদয়ে বিঁধতেই আকাশের মনে হলো যেন কেউ তার কলিজায় সজোরে কুঠার আঘাত করেছে। তার 2 চোখে অনুশোচনার তপ্ত জল উপচে পড়ল। কিন্তু হয়তো এখন অনেক দেরি হয়ে গিয়েছিল, অথবা হয়তো জীবনের এই অঙ্কে এখনও সব ফুরিয়ে যায়নি, কারণ এই বিষাদময় গল্পের সবচেয়ে বড় সত্যিটা সামনে আসা তখনও বাকি ছিল। আকাশের কানে মায়ার শব্দগুলো বারবার পাগলা ঘণ্টির মতো বাজতে লাগল। এই বাচ্চা তোমার। আর সে সেই চেয়ারে বসেই যেন এক জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছিল। তার মস্তিষ্কের কোষে কোষে 4 বছর আগের প্রতিটি ঘটনা প্রলয়ঙ্করী বিদ্যুতের মতো চমকাতে শুরু করল। সেই দুর্ভাগ্যজনক দিনটি যখন তার সুখের সংসারে সন্দেহের হলাহল মিশেছিল। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রনি প্রতিনিয়ত বিষাক্ত কথার বাণে তার কান ভারী করছিল। বন্ধু আকাশ, আমি নিজের চাক্ষুষ প্রমাণে মায়াকে অন্য কোনো পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছি। তুমি অকারণেই ওর ওপর অন্ধ ভরসা করছো। সেই সময় আকাশ সত্য মিথ্যার যাচাই না করেই, মায়ার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল এবং উন্মত্ত রাগের মাথায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মায়া সেদিন অসহায়ভাবে কাঁদতে কাঁদতে আরতি জানিয়েছিল, আমি কোনো চারিত্রিক স্খলন করিনি, আমি শুধু একজন গাইনোকোলজিস্টের কাছে পরামর্শ নিতে গিয়েছিলাম। কিন্তু আকাশ তার একটি সত্য কথাও বিশ্বাস করেনি। তার পুরুষালী অহংকার তার চিরকালের ভালোবাসাকে নিদারুণভাবে দমিয়ে দিয়েছিল, আর সেই অন্ধ অহংকারই আজ তাকে জীবনের এই কঠিন মোড়ে এনে আছড়ে ফেলেছিল। হাসপাতালের সেই জনশূন্য কেবিনে বসে আকাশ এখন নিজেরই নেওয়া ভ্রান্ত সিদ্ধান্তের ওপর তীব্র অনুশোচনায় দগ্ধ হচ্ছিল। তার চোখের সামনে স্মৃতির প্রতিটা মুহূর্ত ভিড় করে আসছিল, যখন মায়া তার পায়ে পড়ে নিজের পবিত্রতার ভিক্ষা চেয়েছিল এবং সে তাকে পদাক্ষেপে প্রত্যাখ্যান করেছিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে গেল এবং চিকিৎসক কক্ষের ভেতরে প্রবেশ করলেন। তিনি নির্দেশ দিলেন, রোগীর এখন দীর্ঘ বিশ্রামের প্রয়োজন, তবে আমাদের আরও কিছু জরুরি পরীক্ষা করতে হবে। আকাশ যান্ত্রিকভাবে মাথা নাড়ল এবং কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার মন আর প্রাণ ওই রুগ্ন কক্ষেই মায়ার কাছে পড়ে রইল। বাইরের নিস্তব্ধ করিডোরে হাঁটার সময় হঠাৎ সে একটি গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল। আকাশ, সে দ্রুত পেছনে ঘুরতেই দেখল সামনে রনি দাঁড়িয়ে আছে। সেই রনি যে 4 বছর আগে তার সাজানো জীবনে সন্দেহের বিষ বাষ্প ছড়িয়েছিল। রনি কুটিল হাসিতে মেতে উঠে বলল, আরে দোস্ত, লোকমুখে শুনলাম তোমার সেই প্রাক্তন স্ত্রী নাকি এই হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে। তার চোখের মণি দুটিতে এক অদ্ভুত পৈশাচিক চালাকি ঝিলিক দিচ্ছিল। আকাশের ভেতরে আগ্নেয়গিরির মতো রাগ ফুটতে শুরু করল। সে ক্ষিপ্র গতিতে রনির শার্টের কলার চেপে ধরল এবং গর্জে উঠল, তুই আমার সাথে কেন এমন জঘন্য মিথ্যে বলেছিলি? রনি কোনো অনুশোচনা ছাড়াই পৈশাচিক হাসি হেসে ফেলল এবং বলল, কারণ আমি মায়াকে মনে মনে নিজের করে পেতে চাইতাম এবং তোমাদের দুজনের সুন্দর সম্পর্কের মাঝে ফাটল ধরাতে চেয়েছিলাম। এই কথা কানে পৌঁছানো মাত্রই আকাশের মনে হল তার পায়ের নিচের পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। তার দীর্ঘদিনের পুঞ্জীভূত রাগ এখন গগনভেদী অনুশোচনায় রূপান্তরিত হল। তুই আমার সাজানো দুনিয়াটা পুরোপুরি বরবাদ করে দিয়েছিস। রনি উদাসীনভাবে কাঁধ ঝাঁকাল এবং বলল, তুমি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছ।
যদি নিজের সহধর্মিনীর ওপর ন্যূনতম ভরসা রাখতে পারতে, তবে আজ তোমাকে এই দুর্দিন দেখতে হতো না। এ কথা শুনে আকাশ নিথর ও নির্বাক হয়ে গেল, কারণ সেই চরম সত্যিটা ছিল অত্যন্ত তেতো এবং বিষাদময়। কিন্তু রনির বলা কথাটিই ছিল রূঢ় বাস্তব। রনি উদ্ধত ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করল এবং আকাশ সেই শূন্য করিডোরে একা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার দুই চোখ দিয়ে অঝরে অনুতাপে অশ্রু ঝরতে লাগল। সে জীবনে প্রথমবার হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারল যে সে কতটা ভয়াবহ ও অমার্জনীয় অপরাধ করেছে। সে অত্যন্ত মন্থর গতিতে ফিরে মায়ার কেবিনের দিকে পা বাড়াল। তার প্রতিটি কদম যেন শতগুণ ভারী হয়ে যাচ্ছিল। কেবিনের দরজার বাইরে থমকে দাঁড়িয়ে সে সন্তর্পণে ভেতরে উকি দিল। মায়া ধবধবে সাদা বিছানায় নিস্তেজ হয়ে শুয়েছিল, তার একখানা হাত নিজের উদরের উপর পরম মমতায় রাখা, যেন সে তার না জন্মানো সন্তানকে পৃথিবীর সব অশুভ শক্তি থেকে আড়াল করতে চাইছে। আকাশের বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সে নিঃশব্দে ভেতরে প্রবেশ করল এবং ধীরে ধীরে মায়ার বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। মায়া, আমাকে যদি পারো তবে ক্ষমা করে দাও। তার কণ্ঠস্বর অপরাধবোধে প্রবলভাবে কাঁপছিল। মায়া ধীরে ধীরে তার চোখের পাতা খুলল এবং তার দিকে শূন্য দৃষ্টিতে তাকাল। ক্ষমা? সে এক চিলতে ম্লান হাসি হাসল, কিন্তু সেই হাসির প্রতিটি রেখায় অনন্ত কষ্ট মিশেছিল। 4 বছর আগে যখন আমি তোমার দোরগোড়ায় ভিজে চোখে দাঁড়িয়েছিলাম আর তুমি আমাকে চরম ঘৃণায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, তখন তো তোমার আমার কষ্টের কথা একবারও মনে পড়েনি। আকাশের কাছে এই সুতীক্ষ্ণ সত্যের কোনো প্রতিউত্তর ছিল না। সে শুধু লজ্জিতভাবে মাথা নিচু করে অপরাধের মতো বসে রইল। মায়া আরও যন্ত্রণাকাতর স্বরে বলল, আমি প্রতিটি প্রহর তোমার প্রতীক্ষায় কাটিয়েছি। ভেবেছিলাম একদিন হয়তো তোমার সুমতি ফিরবে, তুমি সত্যটা উপলব্ধি করবে এবং আমাকে সম্মানের সাথে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু তুমি কোনো দিনই ফিরে আসনি। তার চোখ থেকে অবিরত লোনা জল বয়ে চলতে লাগল। আকাশ অতি সন্তর্পণে মায়ার বিবর্ণ হাতটি ধরার চেষ্টা করল, কিন্তু মায়া তীব্র বিতৃষ্ণায় নিজের হাতটি সরিয়ে নিল এবং বলল, এখন অনেক দেরি হয়ে গেছে আকাশ। আমি এখন আর তোমার সেই আগের সরল ও বিশ্বস্ত মায়া নেই। কথা শুনে আকাশের হৃদয় যেন খান খান হয়ে গেল। তবুও সে হার মানতে প্রস্তুত ছিল না। আমি সব ভুল সংশোধন করে দেব মায়া। আমি তোমাকে আর আমার সন্তানকে আমার পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেব। মায়া স্থির দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো। এবার তার দৃষ্টিতে কোনো অসহায়ত্ব বা দুর্বলতা ছিল না, বরং সেখানে প্রজ্জ্বল হয়ে উঠেছিল এক স্বাবলম্বী ও মজবুত নারীর আত্মিক শক্তি। কেবল নাম বা পরিচয় দিলেই কোনো ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগে না আকাশ। তার জন্য প্রয়োজন অটুট ভরসা, যা তুমি 4 বছর আগে নিষ্ঠুরভাবে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে। কক্ষের ভেতর এক ভয়াবহ নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু এই আপাত নিস্তব্ধতার আড়ালে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দানা বাঁধছিল। কারণ এখনও এই কাহিনীর সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা বাকি ছিল, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর মানবতার আসল স্বরূপ উন্মোচিত হতে চলেছিল। মায়ার দুই নয়নে যে গভীর বিষাদ ছিল, তা শুধু গত হওয়া দিনগুলোর যাতনা নয়, বরং সেই অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি যা এখন কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল। আর আকাশের জন্য সবচেয়ে দুঃসহ ব্যাপার হলো এই যে সে নিজেই ছিল মায়ার এই অন্তহীন কষ্টের মূল কারিগর। হাসপাতালের সেই সংকীর্ণ কক্ষে দুজন মানুষ অবস্থান করছিল, যারা একসময় একে অপরের সমস্ত পৃথিবী ছিল, কিন্তু আজ তারা সম্পূর্ণ অপরিচিতের মতো একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। একদিকে অপরাধবোধের অতলে নিমজ্জিত আকাশ এবং অন্যদিকে চূর্ণ বিচূর্ণ হওয়া বিশ্বাসের ধ্বংসাস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা মায়া। আকাশ নিজের মনে মনে কঠিন সংকল্প গ্রহণ করেছিল যে সে এবার কোনোভাবেই পরাজয় স্বীকার করবে না, চাই তার জন্য তাকে নিজের প্রতিটি কৃতপাপের চরম মূল্যই কেন চোকাতে না হোক। পরদিন প্রভাতে যখন কর্তব্যরত চিকিৎসক ওয়ার্ড পরিদর্শনে এলেন, তিনি অত্যন্ত গম্ভীর স্বরে জানালেন, রোগীর শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন এবং গর্ভস্থ শিশুটিও পুরোপুরি বিপন্নমুক্ত নয়। আমাদের অনতিবিলম্বে কিছু বিশেষায়িত ও জটিল চিকিৎসা শুরু করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এই কথা শুনে মায়া মুহূর্তেই যন্ত্রণায় চোখ বুঝে নিল, কারণ সে খুব ভালোই জানত যে তার কাছে এই ব্যয়ভার বহন করার মতো কোনো সামর্থ্য নেই এবং সে কোনো অবস্থাতেই আকাশের উপর নির্ভরশীল হয়ে বোঝা হতে চাইত না। কিন্তু আকাশ এক মুহূর্ত দ্বিধা না করেই ঘোষণা করল, ডাক্তার, চিকিৎসার জন্য যত অর্থই প্রয়োজন হোক না কেন, আমি তা বহন করব। তার কণ্ঠস্বরে এবার আর কোনো আভিজাত্যের দম্ভ ছিল না, ছিল কেবল একনিষ্ঠ দায়িত্ববোধ আর গভীর অনুশোচনা। মায়া তীব্র অপমানে তার দিকে তাকিয়ে বলল, আমার আপনার দয়ার দান বা কোনো সাহায্যের প্রত্যাশা নেই। কিন্তু আকাশ জীবনে প্রথমবার তার প্রতি একটু শাসন ও কঠোরতা প্রদর্শন করে বলল, এটা দয়া বা সাহায্য নয় মায়া, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত ও কর্তব্য।
তার এই উত্তরে এমন এক ধ্রুব সত্যতা মিশেছিল যা মায়াকে কিছুক্ষণের জন্য স্তব্ধ ও নির্বাক করে দিল। এরপর আধুনিক চিকিৎসা ব্যবস্থা পুরোদমে শুরু হয়ে গেল এবং দিনের পর দিন অতিবাহিত হতে লাগল। প্রতিটি সূর্যোদয় যেন এক একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতো। আকাশ নিজের পুরো জীবনধারা ও রুটিন আমূল বদলে ফেলেছিল। সে এখন দিন-রাত সার্বক্ষণিক হাসপাতালের করিডরেই পড়ে থাকত। নিজের হাতে মায়ার যাবতীয় দেখাশোনা করত, তার পছন্দমতো সুষম খাবার সংগ্রহ করত এবং প্রতিটি ওষুধের সঠিক সময়ের প্রতি কড়া নজর রাখত। এমনকি গভীর রাতেও সে নির্গুম চোখে মায়ার শয্যা পাশে বসে তার শ্বাস-প্রশ্বাসের গতি পর্যবেক্ষণ করত। ধীরে ধীরে হাসপাতালের চিকিৎসাকর্মী ও সেবিতারাও এটি দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতেন যে শহরের এত বড় মাপের একজন ধনাঢ্য ব্যবসায়ী কিভাবে একজন অতি সাধারণ নারীর সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু ভাগ্যের আসল পরীক্ষা তখনও মায়ার দুয়ারে কড়া নাড়ছিল। এক নিঝুম রাতে হঠাৎ মায়ার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটল। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে তীব্র আর্তনাদ করতে লাগল। ডাক্তাররা সাথে সাথে কালক্ষেপণ না করে তাকে অপারেশন থিয়েটারে স্থানান্তরিত করলেন। বাইরে করিডরে দাঁড়িয়ে থাকা আকাশ চরম আতঙ্কে ঘাবড়ে গিয়ে অস্থিরভাবে পায়চারি করছিল। তার 2 হাত কাঁপছিল এবং হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। সে জীবনে প্রথমবার কোনো এক অদৃশ্য ঈশ্বরের কাছে ব্যাকুল হৃদয়ে প্রার্থনা জানাল, হে ঈশ্বর, এবার আমার কৃতকর্মের কঠোর শাস্তি যেন ওই নিষ্পাপ নারীকে দিও না। যা কিছু দণ্ড দেওয়ার তা যেন আমার ওপর বর্ষিত হয়। অপারেশন থিয়েটারের বাইরে সময় যেন এক জায়গায় স্থবির হয়ে গিয়েছিল। প্রতিটা মুহূর্ত আকাশের কাছে এক একটি যুগের মতো দীর্ঘ মনে হচ্ছিল। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর চিকিৎসক কক্ষ থেকে বাইরে এলেন এবং তার মুখাবয়বে চরম দুশ্চিন্তার ছাপ পরিষ্কার ফুটে উঠছিল। আমাদের জীবনের সবচেয়ে কঠিন ও নিষ্ঠুর সিদ্ধান্তটি এখন নিতে হবে। আমরা সম্ভবত মা অথবা সন্তানের মধ্যে যে কোনো একজনকে প্রাণের বিনিময়ে বাঁচাতে সক্ষম হব। এ কথা শোনার সাথে সাথে আকাশের পায়ের নিচ থেকে সমস্ত মাটি যেন ধসে গেল এবং তার স্পন্দন যেন মুহূর্তের জন্য থেমে গেল। আপনি ঠিক কি বলতে চাইছেন ডাক্তার? সে কম্পিত কণ্ঠে বিড়বিড় করে জিজ্ঞেস করল। চিকিৎসক ম্লান স্বরে ব্যাখ্যা করলেন, যদি আমরা অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে রক্ষা করতে যাই তবে মায়ের জীবন প্রদীপ নিভে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যদি মাকে প্রাণে বাঁচাতে চাই তবে শিশুটিকে হারানো অনিবার্য। ডাক্তারের কথাটি অপূর্ণই রয়ে গেল, কিন্তু আকাশ জীবনের সেই করুণ বাস্তবতা নিমিষেই উপলব্ধি করে নিল। এটাই ছিল সেই চরম মুহূর্ত যেখানে তাকে নিজের মানবিক সত্তার চূড়ান্ত প্রমাণ দিতে হতো, যেখানে তাকে নিজের সুপ্ত ভালোবাসা আর নিজের পুরনো অপরাধের মধ্যে একটিকে বেছে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হতো। তার ঝাপসা চোখের সামনে মায়ার সেই হাস্যোজ্জ্বল মুখচ্ছবিটি বারবার ভেসে উঠছিল। তার প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুবিন্দু এবং সেই দুর্লভ মুহূর্তগুলো যখন সে তাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। তারপর সে ক্ষণিকের জন্য নিজের সেই অনাগত সন্তানের কথা ভাবল, যে এখনও এই পৃথিবীর আলো দেখেনি ঠিকই, কিন্তু যার অস্তিত্বের কারণেই মায়া আজ অবধি সকল প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বেঁচেছিল। আকাশের 2 নয়ন বেয়ে বাঁধ ভাঙা অশ্রু প্রবাহিত হতে লাগল। সে শূন্য আকাশের দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকাল এবং তারপর স্থির সংকল্পে ডাক্তারের দিকে ফিরল। আমার শুধু মায়াকে চাই। তার কণ্ঠস্বর ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু তার সিদ্ধান্তে বিন্দুমাত্র কোনো দ্বিধা বা দুর্বলতা ছিল না। সন্তান তো আমাদের জীবনে আবার আসতে পারে, কিন্তু মায়াকে হারালে সে আর একটি শব্দ উচ্চারণ করতে পারল না এবং কান্নায় ভেঙে পড়ল। এই সিদ্ধান্তটি গ্রহণ করা মোটেও সহজসাধ্য ছিল না, কিন্তু এটি বেরিয়ে এসেছিল তার হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে। চিকিৎসক বিষণ্ণভাবে মাথা নাড়লেন এবং তৎক্ষণাৎ অস্ত্রোপচার কক্ষে প্রবেশ করলেন। দীর্ঘ কয়েক ঘণ্টার স্নায়ুক্ষয়ী অস্ত্রোপচার শেষে মায়ার প্রাণটি বেঁচে গেল ঠিকই, কিন্তু সেই ছোট্ট নিষ্পাপ শিশুটি এই পৃথিবীর রূঢ়তা দেখার আগেই চিরতরে বিদায় নিল। যখন মায়ার চেতনার সঞ্চার হল এবং সে ধীরে ধীরে চোখ মেলল, সে সর্বাগ্রে নিজের উদরের উপর হাত রাখল, কিন্তু সেখানে এখন শুধুই এক নিদারুণ ও শূন্য নিস্তব্ধতা বিরাজ করছিল। তার 2 নয়ন থেকে গঙ্গা যমুনার মতো জল প্রবাহিত হতে লাগল। আমার সন্তান কোথায়? তার সেই করুণ আর্তনাদ এতটাই মর্মভেদী ছিল যে শুনলে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়বে। আকাশ তার শয্যাপাশে পাথরের মতো দাঁড়িয়ে ঠিকই ছিল, কিন্তু তার কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই অবশিষ্ট ছিল না। সে শুধু অপরাধীর মতো তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। নিজের গৃহীত সিদ্ধান্তের বিশাল বোঝা মাথায় নিয়ে আকাশ দেখল মায়া অতি ধীরে তার দিকে ক্রুদ্ধ ও ব্যথিত দৃষ্টিতে তাকাল। তুমি ঠিক কি করলে আকাশ?
তার নয়নের সহস্রাধিক প্রশ্ন ছিল, অসীম কষ্ট ছিল এবং কোথাও না কোথাও এক গভীর অভিযোগের সুর প্রতিধ্বনিত হচ্ছিল। আকাশ অপরাধবোধে মাথা নিচু করে নিল এবং ধরা গলায় স্বীকার করল, আমি সবকিছুর বিনিময়ে কেবল তোমাকে বেছে নিয়েছি। এ কথা শোনার পর মায়ার চোখ থেকে অবিরত জল আরও প্রবল বেগে বয়ে চলতে লাগল। আমার কাছ থেকে আমার না জন্মানো সন্তানকে চিরতরে কেড়ে নেওয়ার কোনো নৈতিক অধিকার তোমার ছিল না আকাশ। এই কঠোর শব্দগুলো আকাশের হৃদয় বিষাক্ত তীরের মতো বিঁধতে লাগল, কিন্তু সে অন্তরে জানত যে এটাই নিষ্ঠুর সত্য। সে নিজের সিদ্ধান্তে অটল থেকে মায়াকে বাঁচিয়েছিল এবং এখন তাকে সারা জীবন সেই ত্যাগের মূল্য হিসেবে মায়ার ঘৃণা ও বিরহ চোকাতে হবে। দিন গড়িয়ে চলল। মায়া চিকিৎসায় শারীরিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল বটে, কিন্তু মানসিকভাবে সে পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল এবং আকাশ প্রতিদিন নিজেকে চরম অপরাধী ভেবেই তিলে তিলে মরছিল। সে সব রকমভাবে মায়াকে খুশি করার ও তার মুখে হাসি ফোটানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু এখন তার আর মায়ার মাঝখানে কেবল একটি সম্পর্কের সুতোই অবশিষ্ট ছিল, আর তা হল সীমাহীন কষ্টের অভিন্ন এক অনুভূতি। কিন্তু জীবনের এই আখ্যান এখানেই জবনিকা টানল না, কারণ অকৃত্রিম মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এখন বিশ্ব চরাচরের সামনে আসতে চলেছিল। এমন এক অদৃশ্য সত্য হঠাৎ করেই উন্মোচিত হতে শুরু করল, যা সমস্ত সমীকরণ বদলে দেবে এবং হয়তো এই ভেঙে যাওয়া সম্পর্কের ভগ্নাবশেষের ওপর একটি শেষ আশার আলো জ্বালিয়ে দেবে। মায়ার অন্তরে এখন এমন এক ভয়ঙ্কর নিস্তব্ধতা গেড়ে বসেছিল, যা যে কোনো প্রলয়ঙ্করী ঝড়ের চেয়েও বেশি বিধ্বংসী ছিল। তার কোল আজ শূন্য এবং এই নির্মম সত্যটি তার মাতৃত্বের আত্মাকে পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছিল। হাসপাতালের সেই নিভৃত কেবিনে জাগতিক সবকিছু আগের মতো থাকলেও মায়া এখন আর আগের সেই মানবী ছিল না। তার চোখের সেই পুরনো দীপ্তি নিভে গিয়েছিল এবং তার মুখাবয়বে এখন শুধুই এক অন্তহীন শূন্যতা বিরাজ করছিল। অন্যদিকে আকাশ প্রতিটা মুহূর্ত নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হিসেবে চিহ্নিত করে বেঁচে থাকার গ্লানি সইছিল। তার মনে হতো সে আরও একবার নিজের অজান্তেই মায়ার কাছ থেকে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকুকে কেড়ে নিয়েছে। কিন্তু এবার সে কাপুরুষের মতো পালিয়ে যেতে চাইত না, বরং সে মায়ার প্রতিটি যাতনা ও হাহাকার নিজের অন্তরে অনুভব করতে চাইত, যাতে হয়তো সে নিজের কৃতকর্মের এই বিশাল পাপের বোঝা সামান্য হলেও লাঘব করতে পারে। দিন গড়িয়ে চলল। মায়া শারীরিকভাবে সুস্থতার পথে এগোতে লাগল ঠিকই, কিন্তু সে আকাশের সাথে এক দুস্তর মানসিক দূরত্ব তৈরি করে নিল। সে আকাশের সাথে কোনো কথা বলত না, এমনকি তার দিকে ফিরে তাকাত না। আকাশের প্রতিটি অনুনয় বিনয় আর যত্ন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল। তবু আকাশ পরাজয় মানল না। সে নিজের সুবিশাল প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব তার বিশ্বস্ত ম্যানেজারের হাতে ন্যস্ত করল এবং নিজে ২৪ ঘণ্টা হাসপাতালের করিডরে মায়ার ছায়ার মতো লেগে রইল। সে খুব ভালো করেই জানত যে এবার যদি সে একবার মায়ার হাত ছেড়ে দেয়, তবে হয়তো মহাকালের তরের সবকিছু চিরতরে সমাপ্ত হয়ে যাবে। একদিন হঠাৎ করেই হাসপাতালের শান্ত পরিবেশে পুলিশের এক বিশাল দল হাজির হল এবং তাদের সাথে হাতকড়া পরা অবস্থায় রনিকেও দেখা গেল। সেই রনি যে ৪ বছর আগে তাদের সাজানো দাম্পত্যের সুখের তরী ডুবিয়েছিল, কিন্তু এবার তার অবয়বে কোনো দম্ভ ছিল না, বরং সেখানে ফুটে উঠেছিল এক কুৎসিত ঘাবড়ে যাওয়ার ছাপ। পুলিশের পদস্থ ইন্সপেক্টর সরাসরি আকাশের সামনে এসে বললেন, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রদানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আকাশ অবাক ও বিস্মিত হয়ে প্রশ্ন করল, হঠাৎ কি এমন ঘটল অফিসার? ঠিক তখনই রনি কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই আকাশের পায়ের ওপর উপুর হয়ে পুলে গেল এবং হাপুস নয়নে কাঁদতে কাঁদতে মিনতি করল, আমাকে এবারের মতো মাফ করে দাও আকাশ, আমি জীবনের সবচেয়ে জঘন্য ও মহাপাপ করেছি। এই দৃশ্য দেখে মায়া আর আকাশ দুজনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। ইন্সপেক্টর অত্যন্ত কঠোর কণ্ঠে ঘোষণা করলেন, এই কুচক্রী ব্যক্তিটি নিজের অপরাধের স্বীকারোক্তি দিয়েছে। ৪ বছর আগে সে আপনাদের সংসার ভাঙার জন্য যে নীল নকশা ও মিথ্যে অপবাদ রটিয়েছিল, এখন সে তার চেয়েও এক ভয়ঙ্কর ও পৈশাচিক অপরাধ সংগঠিত করেছে। আকাশ প্রচণ্ড রাগে ফেটে পড়ে চিৎকার করে জিজ্ঞেস করল, ও আর কি নতুন জঘন্য কাজ করেছে ইন্সপেক্টর? ইন্সপেক্টর যা ব্যক্ত করলেন তা শুনে মায়া আর আকাশ দুজনেরই পায়ের তলার মাটি যেন সরে গেল। যখন আপনার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় এই হাসপাতালে প্রথম আনা হয়েছিল, তখন এই রনি কর্তব্যরত ডাক্তারকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করে মেডিকেল রিপোর্ট বদলানোর হীন চেষ্টা করেছিল, যাতে মায়ার চিকিৎসায় বিলম্ব ঘটে, এবং তার কথাটি অসম্পূর্ণ থেকে গেলেও পুরো বিষয়টি সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল।
রনি কেবল মায়া আর আকাশের ভালোবাসার সম্পর্ককেই ধ্বংস করেনি, বরং সে মায়া আর তার অনাগত সন্তানের জীবন সাথেও এক নিষ্ঠুর ও জঘন্য ছিনিমিনি খেলার অপপ্রয়াস চালিয়েছিল। মায়ার দুই নয়নে এবার তপ্ত রাগ ভরে উঠল এবং সে অতি কষ্টে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। তুমি স্বার্থের টানে একটা জঘন্য পথ বেছে নিয়েছ রনি। তার কণ্ঠস্বর রাগে ও দুঃখে প্রবলভাবে কাঁপছিল, কিন্তু তাতে এক অদ্ভুত তেজস্বিতা ছিল। রনি ক্রন্দনরত অবস্থায় বিড়বিড় করে বলল, আমি তোমাকে মনে মনে পাগলের মতো ভালোবাসতাম মায়া। আমি স্রেফ তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম। মায়ার সর্বশক্তি সঞ্চয় করে রনির গালে একটি সজোরে চড়র কষিয়ে দিল এবং ঘৃণা ভরে বলল, এটা ভালোবাসা নয় রনি, এটা এক বিকারগ্রস্ত উন্মাদনা। তুমি লালসার বশে আমাদের সাজানো জীবনটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছ। পুলিশ রনিকে চ্যাংদোলা করে নিয়ে যেতে লাগল, কিন্তু প্রস্থান করার সময় রনি শেষবারের মতো চেঁচিয়ে বলল, আকাশ, যদি তুমি সেদিন পরনিন্দায় কান না দিয়ে নিজের স্ত্রীর পবিত্রতার উপর অটল ভরসা রাখতে পারতে, তবে আমি হাজার চেষ্টা করেও কোনো ক্ষতি করতে পারতাম না। এই কঠোর শব্দগুলো হাসপাতালের বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল এবং আকাশের অন্তরে আরও একবার এক গভীর ও রক্তক্ষয়ী ক্ষতের সৃষ্টি করল। রনির বিদায় নেওয়ার পর কক্ষের ভেতর এক অসহনীয় ভারী নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। মায়া অতি ধীরে ফিরে গিয়ে নিজের বিছানায় এলিয়ে পড়ল। তার দুই চোখ বেয়ে অবিরত অশ্রু বয়ে চলছিল, কিন্তু এবার এই অশ্রুধারা শুধু কষ্টের ছিল না, বরং এগুলো সেই নির্মম সত্যের সাক্ষ্য দিচ্ছিল যা এখন নগ্নভাবে সামনে উন্মোচিত হয়েছে। আকাশ অতি মন্থর গতিতে মায়ার কাছে এগিয়ে এলো এবং কোনো শব্দ উচ্চারণ না করেই তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি জানি যে আমি তোমার কাছে ক্ষমা পাওয়ার ন্যূনতম যোগ্যতাও রাখি না, কিন্তু তবুও যদি সম্ভব হয় তবে আমাকে প্রায়শ্চিত্ত করার একটি শেষ সুযোগ দাও মায়া। তার কণ্ঠস্বরে এক অকৃত্রিম সত্যতাও গভীর অনুশোচনা ছিল এবং একজন সর্বস্ব হারানো মানুষের করুণ মিনতি ফুটে উঠছিল। মায়া স্থির হয়ে তার দিকে তাকালো। তার চোখে এখন ক্রোধের দহন কম হলেও সীমাহীন ক্লান্তি যেন তাকে গ্রাস করে নিয়েছে। সে অতি ধীরে বিমর্ষ কণ্ঠে বলল, তুমি কি জানো আকাশে সবচেয়ে বেশি যন্ত্রণা আমাকে কোন কথাটি দেয়? আকাশ নিরুত্তর হয়ে ব্যথিত নয়নে মাথা নাড়ল। যন্ত্রণার বিষয় এই যে তুমি অন্য কোনো বাইরের লোকের কথাই তো সহজে ভরসা করে নিলে, কিন্তু যাকে নিজের জীবনসঙ্গিনী বানিয়েছিলে তার একটি সত্য কথা শোনার ধৈর্যটুকুও তোমার অবশিষ্ট ছিল না। এই কঠোর শব্দগুলো আকাশের হৃদয়ের গভীরে তপ্ত সীসার মতো গেঁথে গেল। আকাশের চোখ দিয়ে অবিরল ধারায় অনুতাপের অশ্রু বইতে লাগল এবং সে মাথা নিচু করে স্বীকার করল, আমি প্রতিনিয়ত এই ভয়ঙ্কর ভুলের অনুশোচনা বুকে নিয়েই প্রতিটি দিন যাপন করছি। কিছুক্ষণ পর্যন্ত দুজনেই এক নিবিড় নিস্তব্ধতার চাদরে আবৃত হয়ে রইল। তারপর দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করল এবং শান্ত স্বরে বলল, আমি হয়তো তোমাকে কোনোদিন পুরোপুরি ক্ষমা করতে পারবো না আকাশ, তবে এখন আর আগের মতো তোমাকে ঘৃণা করার শক্তিও আমার অবশিষ্ট নেই। এ কথা কানে পৌঁছতেই আকাশ সজল নয়নে তার দিকে মুখ তুলে তাকালো এবং তার চোখে এক ক্ষীণ আশার প্রদীপ জ্বলে উঠল। তাহলে কি আমরা আবার আমাদের সেই হারিয়ে যাওয়া জীবনটাকে? মায়া তাকে কথা শেষ করার আগেই মাঝপথে থামিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, ভেঙে যাওয়া কাচের মতো সম্পর্ক জোড়া লাগতে অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয় আকাশ। আর যে বিশ্বাস তুমি 4 বছর আগে ধুলোয় মিশিয়ে দিয়েছিলে, সেই বিশ্বাস ফিরিয়ে আনা পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য কাজগুলোর মধ্যে একটি। তার কণ্ঠে রূঢ় বাস্তবতা মিশে থাকলেও সেই মাহেন্দ্র ক্ষণেই কোথাও যেন একটা বড় পরিবর্তন ঘটে গিয়েছিল। তাদের মাঝখানে গড়ে ওঠা দীর্ঘদিনের সেই দুর্ভেদ্য প্রাচীরে যেন একটি অতি ক্ষুদ্র ফাটল দেখা দিল, যেখান থেকে হয়তো এক চিলতে নতুন আশার আলো ভেতরের অন্ধকারের দিকে উঁকি দিতে পারত। আকাশ অতি সন্তর্পণে মায়ার শীতল হাতটি নিজের হাতের মুঠোয় তুলে নেওয়ার চেষ্টা করল এবং এবার মায়া কোনো বিকর্ষণ না করে চুপচাপ তাকে দেখতে থাকল, যেন সে আকাশের অন্তরের সেই আমূল পরিবর্তনটি বোঝার ও অনুভব করার চেষ্টা করছিল। পরবর্তী কয়েক সপ্তাহে আকাশ নিজের প্রতিটি আচরণের মধ্য দিয়ে প্রমাণ করে দিল যে সে সত্যিই বদলে গিয়েছে। সে মায়াকে তড়িঘড়ি করে নিজের আলিশান অট্টালিকায় নিয়ে যাওয়ার জন্য কোনো চাপ প্রয়োগ করল না, বরং সে মায়ার সাথেই একটি সাধারণ ও ছোট ভাড়ার বাড়িতে থাকতে শুরু করল, যাতে সে নিজে উপলব্ধি করতে পারে যে একজন নারীর এক বেঁচে থাকার পথ কতটা কণ্টকাকীর্ণ ও দুঃসহ হয়। সে ঘরের প্রতিটি ছোট বড় কাজ নিজ হাতে সম্পন্ন করতে লাগল। মায়ের জন্য সযত্নে খাবার তৈরি করা থেকে শুরু করে তার ওষুধের যত্ন নেওয়া পর্যন্ত সবই সে একা হাতে করত। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সে কখনো মায়ার উপর নিজের কোনো চাওয়া বা অধিকার চাপিয়ে দেয়নি। ধীরে ধীরে মায়ের কঠিন হৃদয়ের বরফ গলতে শুরু করল। সে স্পষ্ট অনুভব করতে পারছিল যে আকাশ এখন আর সেই 4 বছর আগের দাম্ভিক ও হঠকারী মানুষটি নেই, তবে তার অন্তরের গহীনে এক সুপ্ত ভয় এখনও বেঁচেছিল, যে সে যেন আবারও বিশ্বাসের ফেরে পড়ে, নতুন করে ভেঙে না পড়ে। এক মনোরম গধূলি বেলায় যখন সূর্য দিগন্তের ওপারে মুখ লুকাচ্ছিল, দুজনে মিলে ছোট সেই বাড়ির ছাদে পাশাপাশি বসেছিল এবং গা ঘেঁষে স্নিগ্ধ হাওয়া বয়ে যাচ্ছিল। আকাশ অতি শান্ত কণ্ঠে বলল, আমি অহংকারের বশে আমার জীবনের সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিলাম মায়া, কিন্তু হয়তো ঈশ্বর আমাকে কৃপা করে তোমাকে ফিরে পাওয়ার একটি শেষ সুযোগ দান করেছেন।
মায়া রক্তিম আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে সজলতা থাকলেও এবার তাতে এক অদ্ভুত প্রচ্ছন্ন উজ্জ্বলতা খেলা করছিল। কিন্তু আকাশ, এবার আমি নিজেকে আর কোনো মোহে হারিয়ে যেতে দেব না। এই গভীর কথাগুলোই যেন এক নতুন জীবনের শুরুর সুসংকেত বহন করছিল। কিন্তু জীবনের এই বিচিত্র আখ্যানটি এখনও সমাপ্তির জন্য তৈরি ছিল না। কারণ নিয়তি হয়তো তাদের জন্য আরও একটি পরীক্ষা সাজিয়ে রেখেছিল, যেখানে তাদের প্রমাণ করতে হবে যে তাদের এই নতুন বন্ধনটি কেবল অতীত যাতনা দিয়ে নয়, বরং অকৃত্রিম মানবিকতা আর শাশ্বত ভালোবাসার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। মায়া আর আকাশের জীবন এখন এমন এক কঠিন সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছিল, যেখানে পেছনের দিকে তাকালে কেবল অবর্ণনীয় কষ্টের দীর্ঘশ্বাস শোনা যেত, আর সামনের দিকে তাকালে এক অনিশ্চিত ভবিষ্যতের ঘন কুয়াশা দেখা যেত। কিন্তু এবারের সবচেয়ে বড় পার্থক্যটি ছিল এই যে এখন আর মায়া কিংবা আকাশ কেউই নিঃসঙ্গ ছিল না। তারা একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। যদিও তাদের মাঝখানে সেই ৪ বছরের দীর্ঘ ব্যবধানের ক্ষত পুরোপুরি শুকিয়ে যায়নি, তবুও তাদের মধ্যে এক নতুন পারস্পরিক বোঝাপড়া, এক গভীর সংবেদনশীলতা আর এক পর্বতসম ধৈর্যের উন্মেষ ঘটেছিল। ছোট সেই ভাড়ার বাড়িতে কাটানো প্রতিটি দিন এখন আর আগের মতো দুঃসহ বা ভারী ঠেকত না। আকাশ নিজের ব্যবসায়িক আভিজাত্য ও দম্ভকে বিসর্জন দিয়ে এখন এক সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হয়েছিল। সে এখন কেবল একজন সফল উদ্যোক্তা নয়, বরং একজন অতি দায়িত্ববান ও যত্নশীল মানুষের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে সে নিজে ঘুম থেকে জেগে মায়ার জন্য ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা তৈরি করত, প্রতিটি ঔষধি পথ্যের সঠিক সেবনের খেয়াল রাখত এবং কোনো অভিযোগ ছাড়াই মায়ার চোখের অব্যক্ত প্রতিটি কষ্ট হৃদয়ের অন্তঃস্থল দিয়ে অনুধাবন করার চেষ্টা করত। মায়া নির্বাক হয়ে আকাশের এই নিঃস্বার্থ সেবা ও পরিবর্তন প্রত্যক্ষ করত এবং প্রতিটা ক্ষণে তা অনুভব করত। তবুও তার মাতৃত্ব হারানো হৃদয়ের সেই গভীর ক্ষতটি তখনও পুরোপুরি নিরাময় হয়নি। একদিন দুপুরের তপ্ত রোদে হঠাৎ মায়ার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটল। তার প্রচণ্ড মাথা ঘুরতে লাগলো এবং চোখের সামনে সব অন্ধকার দেখে সে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আকাশ চরম আতঙ্কে বিচলিত হয়ে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে ছুটল। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মায়ার বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা শেষ করে যা ব্যক্ত করলেন তা শুনে দুজনেরই মুহূর্তের জন্য পায়ের তলার মাটি সরে গেল ও বিস্ময়ে তারা বাকরুদ্ধ হয়ে রইল। আপনাদের অভিনন্দন জানাই, মায়া আবার মা হতে চলেছেন। এ কথা শোনার সাথে সাথে কক্ষের ভেতর এক স্বর্গীয় নিস্তব্ধতা নেমে এলো। মায়ার দুই চোখে এক অব্যক্ত ভয় ভিড় করে আসলো, কারণ সে ইতোমধ্যেই একবার তার না জন্মানো সন্তানকে চিরতরে হারিয়ে ফেলার ট্রমা সহ্য করেছে, এবং অন্যদিকে আকাশের দৃষ্টিতে সীমাহীন আনন্দের পাশাপাশি এক বিশাল দায়িত্ববোধের ছাপ ফুটে উঠল। মায়াবতী ধীরে ধরা গলায় বলল, আকাশ, আমার খুব ভয় লাগছে। তার পুরো শরীর যেন আতঙ্কে থর থর করে কাঁপছিল। আকাশ অতি মমতায় মায়ার দুই হাত নিজের মুঠোয় পুড়ে নিল এবং অভয় দিয়ে বলল, এবার আমি কোনো অবস্থাতেই তোমাকে একা ফেলে যাব না মায়া। যা কিছুই ঘটে যাক না কেন, আমি তোমার ছায়া হয়ে পাশে থাকব। তার চোখের মণি দুটিতে ঝিলিক দিচ্ছিল এক চিরন্তন ও সাচ্চা অঙ্গীকারের প্রতিশ্রুতি। এরপর দিনগুলো অত্যন্ত সতর্কতার সাথে অতিবাহিত হতে লাগল এবং তাদের জীবনের প্রতিটি কদম যেন অত্যন্ত মেপে মেপে ফেলা হচ্ছিল। আকাশ নিজের রাজকীয় অট্টালিকা আর বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য ত্যাগ করে নিজের সমস্ত সময় ও জীবন মায়া আর তাদের অনাগতে সন্তানের সুরক্ষায় উৎসর্গ করে দিল। সে তার কোম্পানির দৈনন্দিন কার্যক্রম প্রায় সীমিত করে আনল এবং দিনের অধিকাংশ সময়ে মায়ার শয্যাপাশে কাটাতে লাগল। সে প্রতিটি শারীরিক চেকআপের সময়ে মায়ার সাথে হাসপাতালে যেত এবং মায়ার সামান্যতম শারীরিক অস্বস্তিতেও সে ব্যাকুল হয়ে পড়ত। এমনকি প্রতি রাতে নির্জনে ঈশ্বরের কাছে কেবল একটিই আকুতি জানাত, হে পরম করুণাময়, এবার সব কিছু ঠিক করে দিও এবং আমাকে আমার ভুল শুধরে নেওয়ার শেষ সুযোগটি দাও। ধীরে ধীরে মায়ার অন্তরে জমে থাকা সেই দীর্ঘদিনের ভয় ও সংশয় দূর হতে লাগল। সে আপন সত্তায় অনুভব করতে পারল যে আকাশ এবার সত্যিই আমূল বদলে গেছে। আকাশ এখন আর সেই মানুষটি ছিল না যে একদা এক অন্ধকার রাতে তাকে একা অসহায় ফেলে চলে গিয়েছিল, বরং সে এখন এমন এক নিরেট পাথরের মতো আশ্রয়ে পরিণত হয়েছিল যে সমস্ত ঝড়ঝাপটা থেকে মায়াকে আগলে রাখছিল। একদিন শরতের এক মনোরম ভোরে যখন দুজনে মিলে স্থানীয় মন্দিরে প্রার্থনা করতে গেল, মায়া দেব বিগ্রহের সামনে নয়ন বুজে মিনতি করল, হে ঈশ্বর, আমাকে এবার সকল প্রতিকূলতা জয়ের অদম্য সাহস দান করো এবং আমার না জন্মানো সন্তানকে সুরক্ষিত রেখো। আকাশ মায়ার ঠিক পেছনেই জোর হস্তে দাঁড়িয়েছিল এবং তার দুই নয়ন থেকেও কৃতজ্ঞতার অশ্রু বয়ে যাচ্ছিল।
সময় প্রবাহের সাথে সাথে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি উপস্থিত হল যখন মায়ার প্রসব বেদনা শুরু হল। আকাশ কাল বিলম্ব না করে তাকে তৎক্ষণাৎ বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করালো। হাসপাতালের সেই করিডোরে এবারও সেই একই উদ্বেগ, সেই একই অস্থিরতা আকাশের মুখাবয়বে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল। কিন্তু এবারের পার্থক্য ছিল এই যে সে এক মুহূর্তের জন্য মায়ার সঙ্গ ত্যাগ করেনি। অপারেশন থিয়েটারের ভারী দরজার বাইরে দাঁড়িয়ে সে প্রতি সেকেন্ডে মনে মনে ইষ্টমন্ত্র জপ করছিল এবং অলৌকিক কোনো সুসংবাদের অপেক্ষায় ছিল। দীর্ঘ কয়েক ঘণ্টার নীরব বিচ্ছিন্ন প্রতীক্ষার পর চিকিৎসক এক চিলতে বিজয়ী হাসি নিয়ে কক্ষ থেকে বাইরে এলেন এবং ঘোষণা করলেন, আপনাদের জন্য অত্যন্ত সুখবর, মা এবং নবজাতক শিশু দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ ও বিপন্নমুক্ত। এ কথা কানে পৌঁছনো মাত্রই আকাশের চোখ থেকে আনন্দের ঝর্ণাধারা নেমে আসলো এবং সে দীর্ঘ ৪ বছর পর প্রথমবার জীবনের সবচেয়ে শান্তির শ্বাসটি গ্রহণ করল। তার শূন্য হৃদয় আজ কানায় কানায় খুশিতে ভরে উঠল। যখন তাকে কেবিনের ভেতরে প্রবেশের অনুমতি প্রদান করা হলো, সে অতি সন্তর্পণে কক্ষের ভেতরে প্রবেশ করল। সেখানে মায়া ধবধবে সাদা বিছানায় শান্তিতে শুয়েছিল। তার শরীরে সীমাহীন ক্লান্তি থাকলেও মুখাবয়বে বিরাজ করছিল এক স্বর্গীয় প্রশান্তি। মায়ার কোল আলো করে শুয়েছিল এক দেবদূতের মতো অতি মিষ্টি ও ফুটফুটে এক নবজাতক শিশু। আকাশের ২ নয়ন আবার কৃতজ্ঞতার জলে ভরে এলো এবং সে অতি ধীরে তাদের শয্যাপাশে মেঝেতে বসে পড়ল। তোমাকে অনেক ধন্যবাদ মায়া, তার কণ্ঠস্বর আবেগীয় কৃতজ্ঞতায় রুদ্ধ হয়ে আসলো। মায়া এক চিলতে স্নিগ্ধ হাসির সাথে আকাশের দিকে পরম মমতায় তাকালো এবং বলল, আকাশ, এবার তুমি অন্তত মাঝপথে আমার সঙ্গ ছাড়লে না। এই ছোট কিন্তু গভীর শব্দগুলো আকাশের কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তির চেয়েও মূল্যবান এক মহাপুরস্কারের মতো মনে হল। সে অতি সাবধানে নিজের কাঁপুনি ভরা হাতে সেই ছোট্ট প্রাণটিকে কোলে তুলে নিল এবং তার চোখ দিয়ে অবিরাম জল ঝরতে লাগল। কিন্তু এবার এই লোনা জল কোনো বিসর্জনের নয়, বরং এটি ছিল পরম প্রাপ্তি ও অসীম আনন্দের। আমি তোমার কাছে কথা দিচ্ছি মায়া, আজ থেকে এই আমৃত্যু মুহূর্ত পর্যন্ত আমি আর কখনো তোমাদের একা ছাড়ব না। সেই শুভ দিনের পর মায়া আর আকাশের যান্ত্রিক ও ধূসর জীবন পুরোপুরি রঙে রঙিন ও আমূল বদলে গেল। আকাশ তার প্রতিষ্ঠিত কোম্পানিতে এক অভূতপূর্ব ও নতুন কর্পোরেট নীতি প্রবর্তন করল, যেখানে সমাজের অসহায় ও সম্বলহীন নারীদের, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কর্মসংস্থান ও উন্নত আশ্রয়ের ব্যবস্থা করা হতে লাগল। তার মনের গহীনে কেবল একটি সুপ্ত ইচ্ছা ছিল যে এই পৃথিবীর আর কোনো মায়াকে যেন তার মতো ভয়াবহ কষ্টের অগ্নিকুণ্ড দিয়ে পথ চলতে না হয়। মায়াও এখন পূর্বের চেয়ে অনেক বেশি মানসিক ও আত্মিক শক্তিতে বলীয়ান হয়ে উঠেছিল। সে নিজের অতীত কষ্টগুলোকে পাথর চাপা না দিয়ে বরং সেগুলোকে নিজের জীবনের চালিকা শক্তি ও অনুপ্রেরণায় রূপান্তরিত করেছিল। এখন সে নিজেও সেই সব ব্রাত্য ও বঞ্চিত নারীদের সেবায় আত্মনিয়োগ করল, যারা ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেলেছিল। দুজনে মিলে এক নতুন সুন্দর প্রভাতের সূচনা করল, যেখানে তাদের সম্পর্কের বুনন কেবল অন্ধ ভালোবাসার ওপর নয়, বরং পারস্পরিক অটুট ভরসা, সম্মান আর নিখাদ মানবতার ওপর সুপ্রতিষ্ঠিত ছিল। এক স্নিগ্ধ গোধূলি বেলায়, যখন রক্তিম সূর্য দিগন্তের ওপারে মুখ লুকাচ্ছিল, বাড়ির আঙিনায় তারা ৩ জন একসাথে বসে শান্ত প্রকৃতির রূপ উপভোগ করছিল। তাদের কোল আলো করা সেই ছোট্ট শিশুটি খিলখিল করে হেসে উঠছিল, যা শুনে পুরো পরিবেশটি যেন স্বর্গীয় আনন্দে ভরে উঠছিল। মায়া অতি নিবিড়ভাবে আকাশের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আকাশ, আমার মনে হয় জীবনের প্রতিটি দুঃসহ কষ্টের পেছনেও একটি গূঢ় মানে লুকিয়ে থাকে। আকাশ মায়ার হাতটি আলতো করে নিজের হাতের মুঠোয় পুরে নিল এবং স্নিগ্ধ হাসি হেসে উত্তর দিল, হ্যাঁ মায়া, সম্ভবত ঈশ্বর আমাদের ভেঙে চুরমার করেন কেবল এটি শেখানোর জন্য যে আমরা কিভাবে একজন প্রকৃত ও সংবেদনশীল মানুষ হয়ে উঠতে পারি। আর এটাই এই রক্তমাংসের কাহিনীর সবচেয়ে ধ্রুব সত্য ছিল, যে জীবন মাঝে মধ্যে আমাদের নির্মমভাবে আছড়ে ফেলে ও ভেঙে চুরমার করে দেয় ঠিকই, কিন্তু যদি আমরা সেই আঘাত থেকে শিক্ষা নিতে পারি, তবে সেই ভাঙনই আমাদের এক উন্নততর ও মহৎ মানুষ হিসেবে পুনর্জন্ম দান করে, যেখানে ভালোবাসা কেবল একটি ঠুনকো শব্দ নয়, বরং এটি একটি চিরন্তন দায়িত্ব হয়ে দাঁড়ায় এবং মানবতাই হয়ে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম।